নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের ভালো সময় নিয়ে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখব কিছু দিন ধরে 2-3 মাস ধরে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গায় ইনকাম যতই হোক কোনোভাবেই তারা যেন সেভিংস করতে পারছিল না, বা তাদের চাহিদা অনুযায়ী ইনকাম হচ্ছিল না। বা হতে পারে যে অন্য লোকেরা হয়তো ভাবছে খুব ভালো ইনকাম করছে, কিন্তু সে নিজে জানে যে তার যা চাহিদা বা তার যা দরকার সেটি মেটানোর জন্য কিন্তু সেই ইনকাম যথার্থ ছিল না। বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা প্রাইভেট চাকরির চেষ্টা করছিল, কোনো না কোনোভাবে মন মতো পাচ্ছিল না, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে। এমনিতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা একনিষ্ঠা পরায়ণতা বা তাদের মধ্যে থাকে সবসময় একটা যে এগোতে হবে, জীবনে দাঁড়াতে হবে, বা জীবনে সবসময় উন্নতির পথে যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করে থাকে। তো সেই চেষ্টার কিন্তু ফলাফল মিলতে চলেছে। আমরা সবাই মোটামুটি জানি যে সামনেই কিন্তু মেষ রাশির সাড়ে সাতির সময় শুরু হবে। এই নিয়েও কিন্তু অনেকে চিন্তায় রয়েছে। তবে একটি সুখবর বা একটি সুখের সংবাদ বলা যেতে পারে যে অন্যান্য রাশিতে যতটা নেগেটিভ প্রভাব পড়বে, শরীর সাড়ে সাতির যে প্রভাব পড়ে থাকে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ততটাও নেগেটিভ হবে না এই সাড়ে সাতি। বরং তাদের জন্মছক অনুযায়ী শনির অবস্থান বিবেচনা করেই কিন্তু এই ফলাফল পাবেন তারা। এবং তার সাথে যদি দেখা যায়, শনিদেব কিন্তু এই সময় তাদের আর্থিক দিকটাকে যথেষ্ট উন্নত করবে। এমনকি যারা দীর্ঘদিন ধরে চাকরি পায়নি, সরকারি চাকরির চেষ্টা করছে মানে কর্ম করছে। আর শনিদেব কিন্তু অবশ্যই কর্মফলদাতা। তো যে কর্ম করেও এতদিন হয়তো ফল পাওয়া যায়নি, অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল হয়নি, আশানুরূপ অর্থ রোজগার হয়নি, সেই সকল জায়গাগুলোতে কিন্তু এবার সুফল আসতে চলেছে। অর্থাৎ শনিদেবের আশীর্বাদে কিন্তু সকল কষ্টের অবসান ঘটতে চলেছে। অর্থাৎ তারা যে এতদিন ধরে চেষ্টা করেছে, চাকরি পায়নি, বা মন মতো ব্যবসা করেও ব্যবসার পিছনে এফোর্ট দিয়েও সেই পরিমাণ অর্থ তারা ইনকাম করতে পারেনি, তারা কিন্তু এবার সেই সকল জায়গার সমস্যাগুলো থেকে কিন্তু রেহাই পাবে। শনিদেবের সাড়ে সাথে শুনেই কিন্তু অনেকেই ভয় পায়। এখানে কিন্তু ভয়ের থেকেও সুখবর বেশি, কারণ এতদিন যারা কর্ম করেও ফলটা পাওনি, তারা কিন্তু এবার ভালো ফল পেতে চলেছ। শনিদেব কিন্তু কখনোই তুমি যদি পজিটিভ ওয়েতে চলো, পজিটিভ লাইফ লিড করো, তোমাকে কিন্তু কখনোই সে কষ্টের দুর্ভোগে ভোগাবে না। সাড়ে সাতির প্রভাবে শনির অবস্থান তোমাদের জন্মছকে যেরকম রয়েছে তার উপরে টুকটাক প্রভাব পড়বে। যাদের খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বা কিছু খারাপ আসবে, কিন্তু নিজে যদি সৎ পথে চলো, সৎ কর্ম করো, বা যে কোনো একটা কাজ যদি বলে না যে নিষ্ঠা সহকারে করো, অবশ্যই কিন্তু ভালো ফল পাবে। তাতে তোমার জন্মছকে শনিদেবের অবস্থান যতই নেগেটিভ থাক, কারণ শনিদেব কিন্তু বলতে পারো যে তার যথেষ্ট করুণাময়। সে কিন্তু কখনোই তার ভক্ত বলো বা যে কোনো মানুষকে কখনোই কিন্তু তার কর্মফল অনুযায়ী ফল দেবে না, সেরকম হয় না। সাড়ে সাতের সময় তুমি যত ভালো কর্ম করবে তত ভালো ফল পাবে। তারপরে যেটা বলার ছিল সেটি হলো, শনিদেবের যে সাড়ে সাথে শুরু হওয়ার 2 মাস আগে থেকেই কিন্তু এর এফেক্টটা কিন্তু মোটামুটি পড়া শুরু করে দেয়। সেই হিসাব করলে কিন্তু বর্তমানে কিন্তু সেই প্রভাব শুরু হয়ে গেছে। ইভেন যখন শেষও হয়ে যায় তারও পরে কিন্তু প্রায় 2-2.5 মাস তার প্রভাব থাকে। তো সেই হিসাব করলে কিন্তু দেখা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এতদিন যেরকম যাচ্ছিল তার থেকে কিন্তু বর্তমানে কর্মের সুযোগগুলো আস্তে আস্তে আসতে চলবে। এবং এই সময় কিন্তু রাগ জেদটা একটু বেড়ে যাবে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই রাগ জেদের কারণে কিন্তু দাম্পত্য জীবনে নতুন কোনো সমস্যা বা পার্টনারের সাথে বাজে ব্যবহার এগুলো কিন্তু করার সম্ভাবনা থাকবে। এই জায়গাগুলোতে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। কোনোভাবেই কিন্তু নিজের কাছের লোক, বন্ধুবান্ধব, তাদের সাথে বাজে ব্যবহার করা চলবে না, কারণ এই সময় কিন্তু রাগ জেদ প্রচণ্ড বাড়বে। এমনিতেও কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের একটা রাগ জেদের ভাব থাকেই, এই সময় কিন্তু সেটা বাড়বে। এই 29শে মার্চ কিন্তু শনিদেব প্রবেশ করতে চলেছে মীন রাশিতে, এবং এই যে শনিদেবের মীন রাশিতে প্রবেশের ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পেতে চলেছ। শনির দ্বিতীয়ভাবে দৃষ্টি কিন্তু
আর্থিক উন্নতি ঘটাবেই, অর্থাৎ ইনকাম বাড়াবেই। মেষ রাশির জাতক জাতিকারা যারা যে কাজের সাথে যুক্ত রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকাম বাড়বেই। তবে সাথে সাথে কিন্তু আবার যেটা এই যে 7.5 যে নেগেটিভ প্রভাব বলতে পারো, সেই হিসাবে কিন্তু দেখবে যেহেতু ইনকাম বাড়ছে, আবার দেখবে পরিবারের কারোর না কারোর চাহিদা, বা ধরো তুমি যে দায়িত্বতে এতদিন ছিলে, যে তোমার অর্থ দিয়ে যা যা করতে, সেই কোনো না কোনো ফিল্ডে কিন্তু দেখতে পারো যে খরচের জায়গাটা বাড়ছে। তো যেরকম ইনকাম হবে সেরকম কিন্তু আবার খরচের জায়গা বাড়তেও পারে। তো এই দিকে একটু খেয়াল রাখতে হবে এবং সেভিংস করার কিন্তু মনোভাব রাখতে হবে। কারণ বারবারই বলছি যে কর্মফলদাতা শনিদেব, তো সে কিন্তু যদি দেখে যে তুমি সেভিংস করতে চাইছো, তোমার ইচ্ছা রয়েছে, তাহলে কিন্তু সেটিও কিন্তু পূরণ করবে। সাথে সাথে কিন্তু মানে ষষ্ঠ ঘরে যে দৃষ্টিটা দেবে, তার ফলে কিন্তু এই যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিল না, তাদেরও কিন্তু একটা চাকরির যোগ তৈরি হচ্ছে, বা যারা প্রাইভেট চাকরি চাইছো, তারাও ভালো চাকরি চাইছো, সেটাও কিন্তু তারা পেতে চলেছো শনিদেবের এই অবস্থানের ফলে। এবং এই সময়ে আরও ভালো ফলাফল পেতে রোজ সকালবেলা উঠে উত্তর পূর্ব দিকে মুখ করে হনুমান চল্লিশা পাঠ করো, এটি কিন্তু খুব ভালো ফলাফল দেবে।